একজন তরুণ ছেলেকে সবাই বলতো তুমি কিছুই পারবে না। স্কুলের শিক্ষক বলতো তোমার মনোযোগ নেই, পাড়ার লোকজন বলতো এ ছেলে জীবনে কিছু হবে না। সে হতাশ হতো। কিন্তু একদিন তার দাদু তাকে নিয়ে গেলেন একটা পুরনো ইট ভাটার ধারে। দাদু একটা মাটি খুঁড়ে একটা শক্ত ইট তুললেন। দাদু বললেন, দেখেছো এই ইটটা? এটা তৈরি হয়েছে আগুনে পড়ে। প্রচন্ড গরম, চাপে পড়ে তারপর শক্ত হয়েছে। আগুন ছাড়া কোনো ইট মজবুত হয় না। তরুণটি তাকিয়ে রইল। দাদু আবার বললেন, তোমার জীবনের কঠিন সময়গুলোও সেই আগুন। মানুষ তোমাকে অপমান করলে, নিচু চোখে দেখলে, সেটাই তোমার আগুন। তুমি যদি সহ্য করো, চেষ্টা চালিয়ে যাও, তাহলে তুমিও একদিন এই ইটের মতো শক্ত আর অটুট হবে। সেদিনের পর সেই তরুণ থেমে থাকেনি। বারবার ব্যর্থ হয়েছে, আবার উঠেছে। বছর দশেক পর সেই তরুণী নিজ গ্রামের প্রথম ডাক্তার হয়। আর তার নামে গড়ে ওঠে একটি স্কুল। যেন আর কোনো ছেলেকে শুনতে না হয়, তুমি পারবে না। জীবনের কষ্ট, অপমান, ব্যর্থতা সবই আমাদের গড়ার আগুন। তাতে পড়তে ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে। কারণ প্রতিটি ইটই আগুনে তৈরি হয়। একজন তরুণ ছেলেকে সবাই বলতো তুমি কিছুই পারবে না। স্কুলের শিক্ষক বলতো তোমার মনোযোগ নেই, পাড়ার লোকজন বলতো এ ছেলে জীবনে কিছু হবে না। সে হতাশ হতো। কিন্তু একদিন তার দাদু তাকে নিয়ে গেলেন একটা পুরনো ইট ভাটার ধারে। দাদু একটা মাটি খুঁড়ে একটা শক্ত ইট তুললেন। দাদু বললেন, দেখেছো এই ইটটা? এটা তৈরি হয়েছে আগুনে পড়ে। প্রচন্ড গরম, চাপে পড়ে তারপর শক্ত হয়েছে। আগুন ছাড়া কোনো ইট মজবুত হয় না। তরুণটি তাকিয়ে রইল। দাদু আবার বললেন, তোমার জীবনের কঠিন সময়গুলোও সেই আগুন। মানুষ তোমাকে অপমান করলে, নিচু চোখে দেখলে, সেটাই তোমার আগুন। তুমি যদি সহ্য করো, চেষ্টা চালিয়ে যাও, তাহলে তুমিও একদিন এই ইটের মতো শক্ত আর অটুট হবে। সেদিনের পর সেই তরুণ থেমে থাকেনি। বারবার ব্যর্থ হয়েছে, আবার উঠেছে। বছর দশেক পর সেই তরুণী নিজ গ্রামের প্রথম ডাক্তার হয়। আর তার নামে গড়ে ওঠে একটি স্কুল। যেন আর কোনো ছেলেকে শুনতে না হয়, তুমি পারবে না। জীবনের কষ্ট, অপমান, ব্যর্থতা সবই আমাদের গড়ার আগুন। তাতে পড়তে ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে। কারণ প্রতিটি ইটই আগুনে তৈরি হয়।